আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রাত্র বাজে এখন 11:30। আমরা এখন যাইতেছি 30 গ্রাউন্ডের চা খাইতে। সাথে আছে আমার বন্ধু আর যে আমার খালাতো ভাই। আমরা আগে যাব ভিলেজ পার্কে, ওখানে গিয়ে একটু বসবো, আড্ডা দিব, তারপর যাব 30 গ্রাউন্ড চা খাইতে। ভিলেজ পার্কে নাকি বৃক্ষ মেলা হইতে আছে, তো ওইটা দেখে তারপর চা খাইতে যাব। বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে অলরেডি, পিড়ি পিড়ি বৃষ্টি পড়তে আছে। আমরা ভাবলাম যে ভিলেজ পার্কে না বসে সরাসরি 30 গ্রাউন্ডে যাই, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। আগে আমরা 30 গ্রাউন্ড গিয়ে চা খাই, তারপর বৃষ্টি থামলে না হয় পরে আবার যেয়ে ভিলেজ পার্কে বসতে পারবো। আর এদিকে ভিলেজ পার্ক পুরোটাই ফাঁকা ছিল, তেমন একটা লোকজনও ছিল না, দেখতে পাইতেছেন কোনো লোকজনই নাই। তো আমরা ওখানে একটু না দাঁড়াই সরাসরি আর কি 30 গ্রাউন্ড দিকে রওনা দিলাম। আকাশের অবস্থা আস্তে আস্তে খুব খারাপ হইতেছিল, পিড়ি পিড়ি বৃষ্টি শুরু হয়েছিল, প্লাস আকাশে বিদ্যুৎ চমকাইতেছিল। আমি তো মনেই করছি যে চা না খাইয়া পুরো ভিজ যায়, তারপর মনে হয় তো বাসা যাওয়া লাগবে। আমি আমার বন্ধুরে বললাম যে বন্ধু, চা খাওয়ার দরকার নাই, যেভাবে বিদ্যুৎ চমকাইতেছে আকাশে, তার থেকে বেটার চল আমরা বাসা চলে যাই। কারণ রাস্তাঘাটে যদি এখন রাত্র প্রায় 12টা বাজতে চলছে, যদি কোথাও আটকা পড়ে যাই তার বাসা যাইতে যেতে অলরেডি অনেক দেরি হয়ে যাবে। আর আমার কালকে সকালে অফিস টাইম আছে, অফিসে যাইতে পারবো না, ঘুম দিয়ে উঠতে পারবো না সকালে। তো ও তো কথা শুনলই না, ও তো পুরো রাগারাগি করতেছে আর বলতেছে যে চা আগে খাবো তারপর বাসা যাবো। ও আমার কথা একটু শুনলই না, মানে ও চা খাইবি আর কি। 30 গ্রাউন্ড তাড়াতাড়ি যাবার জন্য কোন চিপায় গাড়ি ঢুকেছে দেখেন। তো আমরা অলরেডি 30 গ্রাউন্ড চলে আসছি। 30 গ্রাউন্ড আইসা দেখি 30 গ্রাউন্ড কোনো লোক নাই। বৃষ্টির ভয়ে সবাই আজকে তাড়াতাড়ি আর কি বাসা চলে গেছে। আর যে পরিমাণে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে ভাই, একটু পর দেখবে না কি পরিমাণে আকাশে বিদ্যুৎ চমকায়, দেখলে খুব ভয় লাগে। তবে ভাই এইটা মানতে হবে, রাত্রে ঘোরার ফিলিংসই আলাদা ভাই। এরমে ফিলিংস আর কোথাও পাবে না, যে রাত্রেবেলা যে ঘোরার যে একটা ফিলিংস, মানে রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে, সব কিছু নিরিবিলি থাকে, খুব ভালোই লাগে রাত্রেবেলা ঘুরতে। আর যে একেবারে সকালবেলা, আপনি সকালবেলা আর অথবা রাত্র 10টা-11টার পর যদি কোথাও ঘুরতে যাইতে চান, যদি ওই জায়গাটা আপনি উপভোগ করতে চান, তাহলে রাত্রেবেলা আর সকালবেলা যাবেন। এছাড়া যদি আপনি যান বিকাল টাইমে বা সকাল 10টা-11টা দিয়ে, তাহলে ওই জায়গাটাও আপনি উপভোগ করতে পারবেন না। কারণ ওই টাইমে এত পরিমাণে লোক থাকে ওই জায়গায়, আর এত পরিমাণে মানে শব্দ থাকে, মানে যেটা ধারণা বাইরে মাথা পুরো ধইরা যায়। তো আমি চা খাওয়া শেষ করে বন্ধুরে বললাম, বন্ধু তোর বাইকের চাবিটা দিয়ে আমি একটু টান দিয়ে দেখি যে হাতটা ক্লিয়ার আছে কিনা। আমি এমনিতে বাইক চালাতে পারি না, মোটামুটি পারি আর কি, মানে পারি না বললে ভুল, মোটামুটি 1 লাখ আর কি পারি, কিন্তু ডাবলিং নিয়ে পারি না। ওর বাইকের চাবিটা নিয়ে আমি একটু টান দিছিলামও। পরে নিজে নিজে ভাবলাম যে না, এখানে বসে বাইক চালানো যাবে না, কারণ পাশেই নদী, আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে রাস্তাটা অনেকটা পিছলা, পরে পড়ে গেলে নদীর ভিতরে আর একটা বিপদ হইবে। আমি বাইক চালাতে পারি না, এইটার জন্য আমি সবসময় আমার বন্ধুদের সাথে মানে কাছে আমি মানে বিলা হই। ওরা সবসময় আমার পচায় যে আমি বাইক চালাতে পারি না। আসলে ওরা আমার দেয় বাইক চালাইতে, আর আমি ট্রাই করি, কিন্তু আসলে আমি বাইক চালাতে পারিই না। কিসের জন্য পারি না বুঝি না। আমি কিন্তু প্রাইভেট কার গাড়িও চালাই, কিন্তু বাইক চালাতে আমি পারি না। যাই হোক, চা খাওয়া শেষ হয়েছে, পরে দেখতেছি যে পিড়ি পিড়ি বৃষ্টি শুরু হয়েছে আর আকাশে প্রচুর চমকাইতে আছে বিদ্যুৎ। পরে বললাম দোস্ত চল এখন চলে যাই, রাত্র অনেক হয়েছে, বৃষ্টি পড়লে কিন্তু ভিজে লাগবে, আর এত রাত্রবেলা বৃষ্টিতে ভিজলে মানে মাস্ট বি জ্বর আসবে। আর এই বৃষ্টিতে ভিজে যদি আমার জ্বর হয়, তাহলে তো মনে কর যে আমার পুরাই পাইন মারছে, কারণ আমার তাহলে অফিস টফিস সব বন্ধ হয়ে যাবে। কারণ কয়দিনে আর কি অফিসে যাইতে পারবো না তার ঠিক নেই, কারণ আমার এমনিতেই যদি জ্বর আসে কমপক্ষে 1 সপ্তাহ আমি বিছানা দিয়ে উঠতেই পারি না। মানে যদি একটু জ্বর আসে, তারপর তো বললাম তুই তাড়াতাড়ি বাইক চালে, তাড়াতাড়ি আমার বাসায় নামাই দিয়ে। এদিকে রাস্তা ফাঁকা পাইয়ে বন্ধু আমার টানছে মনে করেন উড়াদুরা। বরিশাল শহরের সব থেকে সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা, মানে যারা বরিশালে থাকেন তারা চিনেন যে বাহাদুর সড়ক। ভিলেজ পার্কে ঢুকতে আপনার ক্লাব রোডের পাশে বা জিলা স্কুলের সামনে যে বাহাদুর সড়ক, এই রোডটা এত সুন্দর ভাই, যখনই যাই মানে তখনই ভালো লাগে, মানে খুব সুন্দর। একটা বরিশালের ভিতরে সেরা রাস্তা এটা। তো আমি চলে আসছি অলরেডি আমাদের বাসার সামনে আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখো আবার নেক্সট ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা দেখবেন পুরাটা, আর যারা ফলো করেন অবশ্যই এটা ফলো দিয়ে আসবেন। আর আমি যেহেতু নতুন সবাই জানেন, আমি লাইভে এসে বলছি আমি নতুন, প্লিজ সবাই একটা ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা পছন্দ তাহলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।